আজকে দিনটা হইতেছে বৃহস্পতিবার আর এখন 6টার মতো বাজে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর এই যে এইমাত্র ঘুম থেকে ওইটা ঘরের দরজাটা খুললাম, বাইরেটা দেখতেছিলাম। এত সকালবেলা দেখো সূর্যের আলোটা না চারপাশটা বেশ ভালো লাগতেছিল। তা আজকের ব্লগটা এই যে একটা ঝলমলে সকাল দিয়েই শুরু করলাম। তার সাথে এই দেখো আমার গাছগুলির অবস্থা কিন্তু বেশ ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। তো এখন 6টার মতো বাজে, ঘুম থেকে উঠছি। আর জানো তো কালকে ভীষণ সুন্দর ঘুম হয়েছে। মাথায় একটু তেল দিছিলাম, তেল দেওয়ার পরে না এত ভালো ঘুম হয়েছে, এত ভালো ঘুম হয়েছে, মনে হচ্ছে আজকে কতদিন পরে জানি এত ভালো ঘুম হয়েছে, কোনো সমস্যা ছাড়া বা ওই স্প্রেটা ছাড়া। মানে খুব ভীষণ ভালো ঘুম হয়েছে, চোখগুলি দেখতেই পারতেছো। মানে এতদিন না ভালোভাবে ঘুম হইতো না, এত কষ্ট হইতো সারাটা দিন। আর দিনের বেলা তো আমি একদমই ঘুমাইতে পারি না। দুপুরবেলা ও যাওয়ার পরে ভাবি একটু ঘুমামু, কিন্তু চোখ লাগলে না সন্ধ্যা পার হইয়া জায়গা, তো সন্ধ্যা বাজে কিচ্ছু দেওয়া হয় না। এই হইতেছে ঘটনা, এলেগা আর ঘুম হয় না। আর দিনের বেলা ঘুমাইলে রাত্রেবেলা আমার ঘুম হয় না, এই হইতেছে সমস্যা। রাত্রে যদি প্রপার ভাবে ঘুম না হয়, দিনে তুমি যতই ঘুমাও সেই ঘুমটা কোনো দিনই কাভার করা যায় না, এই হইতেছে ব্যাপার আর কি। তো এইদিকে আমি জাস্ট ঘুম থেকে উঠে বাইরে একটু দেখতেছিলাম, কি সুন্দর রৌদ্র উঠছে সকাল সকাল। সকালের ঝোল রৌদ্রটা না বেশ ভালো, গায়ে লাগাইতে পারলে অনেকটাই ভালো। কিন্তু আমার এখন ছাদে যাওয়ার ইও নাই, একটু যাইতে পারলে ভালোই আসছিল। নাকটা কেমন ভার ভার লাগতেছে, গলাটাও মানে কেমন যেন একটু ভার ভার লাগতেছে। একটু যদি রৌদ্রটা শরীরে লাগাইতে পারতাম ভালো হইতো। তো কি আর করার, পরের অফিস আছে, তো ওর লগে সকালে ব্রেকফাস্ট বাসি কাজকর্ম এগুলো তো করতেই লাগবে। তো চলো, তোমাদের আজকে আমার সকালের ব্যস্ততম রুটিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। তো সঙ্গেই থাকো। আমি এখন ফ্রেশ হয়ে আস্তে ধীরে ঘরের কাজগুলি করি। পত্রিকা দিতে আয় পড়ছি সকাল সকালে পাশের বাড়ি কাকু। চলো আমি ফ্রেশ ট্রেশ হই, তো ওর অফিস আছে, ব্রেকফাস্ট বানাবো। তো কারেন্ট নাই সকাল, দেখো কারেন্ট আজকে সকাল সকাল কারেন্ট নেই, জানি না কি করবো, তোমাদের সাথে কতদূর কি শেয়ার করবো। এত সুন্দর রোদ্র উঠছে, কিচ্ছু না। কালকে সন্ধ্যার দিকে না এত জোরো হাওয়া দিতেছিল, মনে হচ্ছিল বৃষ্টি আইবো রাত্রের দিকে, কিন্তু বৃষ্টি আইছে না। আর জানো তো কালকে কি হয়েছে, রাত্রেবেলা যখন মাছ ভাজতেছিলাম, মানে মাছ আনছিল দেখাইছিলাম, তো মাছ ভাজতেছিলাম, কইতেছে বাইরে ফ্রিজে রাইখা দাও, যদি নষ্ট হয়ে যায় কাঁচা মাছটা থাকলে। তো আমি সেই কথা অনুযায়ী কিন্তু মাছটা বাইরে রাখতাম, মানে মাছটা ভাজতেছি। আর হঠাৎ করে দেখো মাছের তেল না এই যে চোখের উপরে, ওই যে দেখতে পাইতেছো, মানে আমি এই চোখটা মানে ধরতে পারতেছি না, এত জ্বলতেছে, চোখের ভিতরে গেছে না, মানে ভগবান মনে হয় আর একটু লেগে বাঁচিয়ে দিয়ে গেছে, যে চোখের ভিতরে পড়ছে না, এই দিক দিয়ে এইদিকে মানে পুরাটা চোখের সাইডে দিয়ে মাছের তেল। তারপর ও সঙ্গে সঙ্গে গিয়ে সেরা, আমি তো তেল পড়ার সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে ও মাকে কয়েছিলি বাইরে গেছে, তো ও আমার এভাবে করে দইয়া দিছে, মানে দেখতেছিল চোখের ভিতরে গেছে কি না। এই হইতেছে ঘটনা আর কি। মানে কালকের দিনটা আমার লাগে অনেকটা খারাপ গেছে, অনেকটা বলতে অনেকটাই খারাপ গেছে। তো চলো এখন আর কথা কই না, সময় হয়ে যাইতেছে গরু অফিসে। তো এদিকে আমি কাজে হাত দিই, তোমরা সঙ্গেই থেকো। এই কারেন্ট আইছে, চলো ঝটপট করে সাইরা নিই। গতকালকে অনেক দিন পর জানো তো অনেক ভালো ঘুম হয়েছে। তো একদম সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে গেছি গা, ভাবলাম আজকে সকালের যে ব্যস্ততম রুটিনটা আছে এইটা তোমাদের সাথে শেয়ার করবো, যে সকাল থেকে আমি আমার এই ছোট্ট সংসারে যে কাজগুলি আছে সেইগুলি কিভাবে গুছাইয়ে করি বা টাইম টু টাইম মেনটেন করি, এইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে, তো অবশ্যই সঙ্গে থাকো। তো এইদিকে এই যে সকালবেলা আগে ফ্রেশ হয়ে নিয়েছি, সকালে কারেন্ট আসছিল না। তো কারেন্ট না থাকলে ঘরটা একদম গুড়গুড়ে অন্ধকার হয়ে থাকে, বর এখনো ঘুম থেকে উঠছে না। তো কারেন্ট আওয়ার পরে এই যে ফ্রেশ হয়ে সেরে একটু স্কিন কেয়ার কইরা নিয়েছি। তো এই যে আমার যে স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে এগুলি তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম, বেশি কিছু না গো, একটা টোনার, তার সাথে একটা ময়শ্চারাইজার, লিপ বাম আর হেয়ার কেয়ারের লেগে ওই যে একটা সিরাম, বাস এইটুকুনি। গরমের দিন একদম হালকা পাতলা স্কিন কেয়ারই রাখি। আর একটু সাইডে দেখতেই পেলে ওইখানে আছে কিন্তু
ফেস স্ক্রাবার, ফেস মাস্ক এইগুলোই যেগুলো আমি গড়ি তৈরি করে সে এইভাবে কৌটাই করে রাইখা দিই। বাজারের যে স্ক্রাবার বা ওই যে ফেস মাস্কগুলি এইগুলি আমি এখন আর ইউজ করি না। ওইগুলি দিলে না আমার মুখে একটু র্যাশ হয়ে যাগা। তাই ঘরে থাকা একদম হোমমেড ইনগ্রিডিয়েন্ট দিয়ে সেরে কিন্তু আমি একটা ফেস মাস্কের এমন একটা কৌটা ঢুকায়ে রাখি আর কি। যখন স্কিন কেয়ার করা হয় ওইটা দিয়ে আমি করি। আর দেখবা বাজারের যেই স্কিন কেয়ারের জিনিসগুলি আছে ওইগুলি দিয়ে যে এরকম রেজাল্ট পাওয়া যায়, ঘরেরটা দিয়ে এত ভালো তো রেজাল্ট পাওয়া যায় না পট করে সেরে, কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। আর স্কিনটাও কিন্তু অনেকটা ভালো থাকে আর আস্তে আস্তে করে একটা সুন্দর গ্লেজও দেখা যায়। তো ইদানিং তো একদম স্কিন কেয়ার করেই হইতে আসে না, শরীরটা ভালো লাগে না। তো এই যে সংসারে কাজকর্ম নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, তারপর যখন একটু ফ্রি হই তখন আর ভালো লাগে না গো। তো ভাবতেছি আবার শুরু করবো, যা একটা গরম পড়ছে, এই গরমে না দেখো মুখের অবস্থা কি একদম ট্যান পড়ে গেছে গা। তো আবার এই যে স্কিন কেয়ারের যে রুটিনটা আছে এটা কিন্তু ডেলি রুটিনের মধ্যে অ্যাড করবো। তো যাই হোক এইদিকে আগে এই যে মাথা টাথা আঁচড়ে সেরে আয়া বসছিলাম সামনের দিকে ঘরটা ঝাড় দেবো, তার আগে বাইরের জায়গাটা ঝাড় দিয়েছি। আর আজকে ঝোলের ঝাপটাটা দিলাম না, দেখতেছি বেশি একটা ধুলা টুলা উঠতে আসে না, সামনের জায়গাটা বেশি একটা ময়লা হয়েছিল, টুকটাক একটু পাতা পইড়া লইছিল। তো এইগুলি ঝাড় দিয়ে এসে এই যে এবার বাসি ঘরটা ঝাড় দিলা দিয়েছি, সকালে আগে বাসি ঘরটা ঝাড় দিই, তারপরেই বাকি কাজে হাত দিমু। আর ওই দেখো না বর এখনো ঘুম থেকে উঠছে না। কালকে ও অনেক দিন পর শান্তিতে একটু ঘুমাইতেছে, কারণ আমার লাগে না ওরও ঘুমটা ঠিকঠাক মতো হয় না। তো এই কারণে একদম হালতো হাতে মানে পাটা টিপা টিপে কাজগুলি করতেছি যাতে বেশি একটা শব্দ না করে। আর ঘরের লাইটটাও সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি, নাহলে ওর ঘুমটা নষ্ট হয়ে যাবে গা। যেহেতু ইদানিং ওরও ঘুম হইতেছে না আমারও ঘুম হইতেছে না, এই হইতেছে ঘটনা জানো তো। তো যাই হোক এইদিকে সমস্ত ঘরটা বারিন্দাটা ঝাড় দিলাম, সামনের দিকটা ঝাড় দিলাম, দিয়ে এসে এই যে কুয়ার পাশটা দাঁড়িয়ে পড়ছি। আর জানো তো গতকালকে রাত্রের দিকে মনে হয় ওই যে আমাদের পাশের বাড়িতে একটা ফ্যামিলি আইছে, এটা তাদেরই বাড়ি, তারা অন্য আরেকটা বাড়ির মধ্যে থাকতো আর কি এতদিন। তো এই যে তারা এখন এই বাড়িতে শিফট হইছে। হ্যাঁ আচ্ছা, স্কুল থেকে এসে আমাদের বাড়িতে এসো। হ্যাঁ এই বাড়িতে ছোট দুইটা বাচ্চা আছে, যে ছোট মেয়েটা এত কিউট জানো তো, আর এত সুন্দর কথা কইতাছিল আমার সাথে। এদিকে আমি এই যে কাকিমা ও এখানে দুব্বা ওটা আমি কথা কইতাছিলাম, মানে ওই যে পাশের বাড়িতে আগুটা আইছে, আগুটা মানে এত সুন্দর কথা গো জানো তো, যে কথা ওর সঙ্গে কথা কইলে না মনটা জুড়াইয়া যায়। ও বাচ্চাটার সঙ্গে কথা বললে না মন টন একদম জুড়াইয়া যায়, এত সুন্দর কথা গো জানো তো। সকাল সকাল মাথাটা বার হয়ে রইছিল, কালকে অনেক সুন্দর ঘুম হয়েছে, বেশ ফ্রেশ ফ্রেশ লাগতেছে, তারপরে মাথাটা গেলে যেন একটু ভার হয়ে রইছে। তো ওই যে এবারে এবারে যে কতদিন তো ফাঁকা আছিল, তা কাকিমার ছেলে, ছেলের বউ আর দুইটা নাতিন আইছে। মানে বাচ্চাটা এতটা কিউট তোমাদের দেখাবো। আমার ভাইয়ের মেয়ের ডিট্টো ওর মতো জানো তো, ফেস কাটিং কো, তার চুল, তার বডি স্ট্রাকচার সব কিছু একরকম, কপালে ছোট্ট একটা টিপ দিয়ে রাখছে কালো, এত কিউট লাগতেছিল জানো তো। আমার মনে হইতেছিল না মানে আমার বাড়িতে লইয়েই পড়তাম আর কি, এত ভালো লাগতেছিল। এটা গেছে এখন স্কুলে, ভালোই হয়েছে, ভালো সময় কাটবো জানো তো বাচ্চাটার লোকে। তো এইদিকে আমি বর গেছে অফিসে, তো সকালে বাসি কাজ ছাড়লাম, সাইরা এই যে ড্রেস ছাইরা এবার রান্না কইরালাম। আগে বিছনাপত্র এখনো গুছাইছি না, ঘর তো আর গুছানো হয়েছে না, ঘর তো আর গুছামো, ভাবতেছি আগে রান্না বান্না সারমো তারপর গুছামো। তো শিম আলু দিয়ে সেটা কাতলা মাছ করবো, তার সাথে একটু টমেটোর মিষ্টি চাটনি করবো, আর কিছু একটা ভাজা করবো। তো ভাজাটা কি ভাবতেছি করবো আর কি। আর কালকে মাছের তিতা আছে আর কি, কালকে রাত্রে মাছের তিতা করছিলাম বেগুন দিয়ে, তো এইটাই গরম করবো। তো চলো আগে রান্না বান্না সারি তো চলো আগে রান্না বান্না সারি, তারপর ঘর দুয়ার গুছামো, বাকি কাজ করবো। বেলা বাচ্চা গেছে এখন কয়টার মতো, 8টার মতো। তো চলো ঝটপট করে সারি, সঙ্গেই থাকো। তো বাচ্চাটা এতটা কিউট জানো তো, আর ডিট্টো আমার ভাইয়ের মেয়ের মতো, ওরে দেখে না সকালবেলায় আজকে আমার ভাইয়ের মেয়ের কথা মনে হইতেছে, কথাবার্তাও না ওর মতোই। আমার ভাইয়ের মেয়ে যেমন আমার সবসময় পিসি 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 করে, ও এরকম আন্টি আন্টি করে ডাকতেছিল, আমার এত ভালো লাগতেছিল জানো তো। আজকে 7 মাস 8 মাস হয়ে গেছে গা, আমি আমাদের পুচকিটারে দেখি না, ধরতে পারি না, একটু আদর করতে পারি না। সকাল সকাল না একটু মন খারাপ, তার সাথে বেশ ভালোই লাগতেছিল, যেহেতু পাশের বাড়িতে এখন অনেক মানুষ আইছে, বেশ ভালো
একটা সময় কাটবো। এমনিও তো দেখতেই পাও সারাদিন একা একাই থাকি, কথাবার্তাও আমি কারোর সঙ্গে বেশি একটা কই না। কারণ ওই যে অন্যের বাড়ির নিন্দা চর্চা এসব না আমার বেশি ভালো লাগে না, বা ওই যখন আমি কারোর সঙ্গে কথা কই যখন এইসব আলোচনা হয় তখন ওইখান থেকে আয়া পড়ি। কারণ নিজের খাইয়া অন্যের ঝগড়া আমি ঘাঁটতে বেশি একটা পছন্দ করি না, বা আমার বড় পছন্দ করে না। আর দেখবা একখানের কথা কোনোদিনই একখানও থাকে না। এই যে আমি আজকে ধরো কারোর বাড়ির একটা আলোচনা করতেছি কারোর সঙ্গে, এইটা দেখবা ৫ খান হইতে বেশি একটা সময় লাগে না। এই কারণে আমি কোনোদিনই কিন্তু এইসবের চর্চার মধ্যে যাই না আর কি। তো যাই হোক, এইদিকে এই যে রান্না বান্নাটা আগে সাইরা নিবো। আর আজকে ঘর দুয়ারটা ভাবতেছি একটু পরিষ্কার করবো, ডাইনিং রুমটা একটু পরিষ্কার করবো। তো আগে রান্না বান্নার ঝামেলাটা সাইরা নিই, তারপর ঘর দুয়ারটা পরিষ্কার করবো। তো আজকে রান্না বান্না বেশ ভালোই হইব জানো তো। এই যে টমেটোর মিষ্টি চাটনি করবো, তার সাথে শিম আলু দিয়া মাছের ঝোল করবো, আর ওই যে একটু আলু ভাজা করবো ভাবতেছি, আর উচ্ছে ভাজা। এইটাছে আজকে রান্না বান্না, তার সাথে তো ডাল আছে ওই। তো এইদিকে ঝটপট করে আগে রান্নাটা বয়াই দিয়েছিলাম। রান্নাটা সারলে না মস্ত বড় একটা টেনশন মাথার থেকে নামবো, কারণ রান্না না হইলে দেখবো বিশাল বড় একটা চাপের হয়ে যায় আর কি। রান্নাটা সাইরা যে যত বেলায় কাজ করি তারপরও বেশি একটা অসুবিধা হয় না, কারণ রান্নাটা সাইরা নিতে পারলে মনে হয় যেমন অর্ধেক কাজই হয়ে গেছে গা। তো এইদিকে আগে রান্নাটা বয়াই দিছি। তো একটা কড়াই বয়াইলাম এই যে আলু আর উচ্ছে ভাজাটা, আর একদিকে মাছটা তরকারিটা বয়াই দিছিলাম আর কি। এই যে ফোড়ন দিয়ে সেরা মাছ আর ওই শিম আলুটা আগেই বাইচা রাখছি, এবার ডালাইছি। আর আজকে ফাস্ট ফোড়ন সম্বাস দিয়ে সেরে কিন্তু এই যে মাছ তরকারিটা করতেছি, তার সাথে টমেটো চাটনিটা আগেই করে লাইছি। যখন খাওয়া দাওয়া করবো তখন আজকের এই যে মেনুটা তোমাদের এক ঝলক একটু দেখাই দিব। তো এইদিকে আমার মোটামুটি রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে গা। আর ভাতটা এখন করতাম না, ভাতটা ওই যে তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তখন করবো। যে সিঙ্কে যে বাসন কয়টা আসছিল রান্না বান্না করার সময়, সেই বাসন কয়টা ধোয়া মাজা কইরা রাইখা দিছি। এবার এই যে গ্যাসটা পরিষ্কার করবো, তার সাথে রান্নাঘরটা পরিষ্কার করবো, বাস এইটুকুনি, তাইলেই হয়ে যাবো গা। তো চলো এই যে রান্না বান্না তো সবটাই সারলাম, ভাতের চালটাও দইয়া ভিজাই রেখে দিছি। ওই যে যখন রান্না বান্না করবো তখন ঝট করে কিন্তু ভাতটা হয়ে যাবো গা। তো চলো এইদিকে এই যে খাবারটা ভালো করে রাইখা দিছি, নাইতে ওই যে তেলে চূড়ায় এসে উড়ে গো। এবার এই যে কড়াইটা পরিষ্কার করে নিবো। আর দেখবা যখন একটু তেল মশলার বেশি রান্না বান্না হয় কড়াইটা এমন একটা হলুদ হলুদ হয়ে থাকে, আর একদম পুরো হয়ে দেখবা তেলের দাগ পইরা থাকে। তো ওইটাও গৈসা উঠাইতে না এত একটা চাপের, আর এত হাতে ব্যথা করে জানো তো। এই কারণে আমি কি করি, ওই যে কাঠ ঘষানোর যে শিরিষ ব্যাপার ওইটা দিয়ে কিন্তু আমি কড়াই পরিষ্কার করি। আর দেখতেই পাইছো আমার কড়াইটা না এত জকজকে করে জানো তো। সবসময় কিন্তু আমার কড়াইটা এইরকম পরিষ্কার থাকে, বেশি একটা ঘষা মাজা করতে লাগে না, একটু ঘষা দিলেই দেখবা কড়াই কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় গা। আর কড়াইটা এমন ঝকঝকে পরিষ্কার থাকলে দেখবা বেশ ভালো লাগে গো। আর আমি চেষ্টা করি আমার রান্নাঘরের প্রত্যেকটা জিনিস যাতে একদম পরিষ্কার ঝকঝকে থাকে, কারণ একটা ঝকঝকে রান্নাঘর দেখবা বেশ একটা শান্তির জায়গা, আর দেখতে অনেক ভালো লাগে। এইদিকে রান্না বান্নাও শেষ। এই যে কড়াই থেকে শুরু করে যা বাসন আছিল সবটাই ধুয়ে এই যে ঝুড়ির মধ্যে রাখিয়া দিছি। বাসনের থেকে যখন জলটা ঝরবো তারপর গুছাই রাখবো। আর এই যে এইটা হইতেছে আমার প্রত্যেক দিনের রুটিন, যখন রান্না করি তখন এই কাপড়টা উপরে দিয়ে রাখি, রান্নার শেষে কিন্তু কাপড়টা এইভাবে সরাই রেখে দিই। আর প্রত্যেক দিন এইভাবে কাপড় দিতে দেখবো ভালো লাগে না, এই কারণে কি করছি জানো তো, ওই যে পাশে যে কাপড়টা রাখলাম এটা শিলি করে একটা ডুরি ঢুকাই রেখে দিছি, যখন এই যে রান্না করি তখন এইটা এইভাবে সাইডে দিয়ে বাইন্ধা দিই। আর রান্নার শেষে আবার ওইটা নিয়ে এখানে বইটা রাইখা দিই, তো অনেকটা ইজি হয়ে যায় ব্যাপারটা। তো এইভাবেই কিন্তু আমি আমার রান্নাঘর বা সমস্ত ঘরবাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি, বা গুছিয়ে রাখার চেষ্টা করি। একটু বুদ্ধি আর একটু টেকনিক করে কাজ করলে দেখবা সমস্ত কাজটাই কিন্তু অনেকটা ইজি হয়ে যাগা। আর ডেলির যে রুটিনটা আছে সেই রুটিনটাও কিন্তু অনেকটা ইজি হয়ে যাগা, কারণ প্রতিদিন একই কাজ করা দেখবো অনেক সময় একঘেয়েমি আয়া পড়ে, বা ভালো লাগে না, মনে হয় থাক বাবা আজকে আর ভালো লাগতেছে না। কিন্তু একটু টেকনিক খাটায় কাজ করলে দেখবো সেই কাজটাও কিন্তু আমাদের অনেকটা ভালো লাগে। আর কাজগুলি যেহেতু করতেই লাগবে আমাদের ডেইলি রুটিনের মধ্যে, কাজ না করলে তো হইতো না, কারণ সংসারে থাকতে গেলে খাইতে গেলে কাজ তো আমাদের করতেই লাগবে, কাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তো এই কারণে সমস্ত কাজগুলি চেষ্টা করি একটু হাসি মুখে করার, বা একটু ভালোবাসার সাথে করার, যাতে কোনো কাজে আমার বিরক্ত না লাগে। তো যাই হোক, এইদিকে এই যে বাসন টাসন ধুয়ে একদম রান্নাঘরটা ঝকঝকে করে পরিষ্কার কইরা গুছাইয়ে নিয়েছি। এইবার এই যে কালকে একটা কৌটা ধুয়ে রাখছিলাম, কৌটাটা খালি হয়েছিল, তো ধুয়ে ওই যে উপুত করে রাইখা দিয়েছিলাম। তো দেখেন জলটা শুকাইছে, এখানে জায়গা মতো রাইখা দিছি। তো এদিকে রান্নাঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট আমার। এইবার এই যে আয় পড়ছি ডাইনিং রুমে, বা ডাইনিং রুমটা গুছামু।
তো দেখতে দেখতে তো এত গরম পইড়া গেছে গা, এখন পাখা ছাড়া চলা কিন্তু বড় মুশকিল হয়ে গেছে গা। তো পাখাটা ভালো করে পরিষ্কার করবো, তো ভাবতেছি পাখাটা যেহেতু পরিষ্কার করবো সমস্ত ঘরটা একটু ভালো করে পরিষ্কার কইরা নিই। আর এত বাতাস দিতেছিল জানো তো বন্ধুরা, আর এই বাতাসটা না ঠান্ডা না গো, ভীষণ গরম লাগতেছিল বাতাসটায়। তো সমস্ত ঘরের আগে ভালো করে জলটা জাইরা নিয়েছি। যখনই ঘর দোয়ার ডিপ ক্লিন করি আগে চেষ্টা করি উপরের দিকটা একটু ভালো করে জাইরা তারপরে নিচের দিকটা পরিষ্কার করতে, কারণ উপরের দিকটা তো সবসময় নজর যায়ও না বা সময় সুযোগ হয় না। তো দেখবা অনেক সময় ঝুল জমা থাকে ঘরের প্রত্যেকটা কোনায়, এগুলি দেখতে বড় বিশ্রী লাগে। আর যতই নিচের দিকে ক্লিন করে রাখো গুছিয়ে রাখো, ওইগুলির লেগে ভালো লাগে না। কেউ যদি একটা মানুষ ঘরে হঠাৎ করে আয়ে তখন যদি এইরকম থাকে কেমন লাগে। আমার ঘরে তো বেশি একটা মানুষ আয়ে না, তারপরেও যদি হঠাৎ করে কেউ আয়ে আয়ে দেখে যদি এইরকম ঘর দেওয়ার অবস্থা, তাহলে কেমন লাগে কৌতো। আর আমার ঘরে কি আইব না আইব আমি সেই চিন্তাও করি না, আমি নিজের ভালোর লাগে। আর দেখবো সবসময় একরকম চলতেও ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু করলে বা একটু অন্যরকম কিছু চেষ্টা করলে দেখবে একঘেয়েমি ব্যাপারটা যে আছে এটা অনেকটাই কাইটটা জায়গা। তো যাই হোক, এইদিকে আগে ভালো করে পাকাটা পরিষ্কার করছি একটা ভিজা কাপড় দিয়া, দুই দিকে ধরে টান দিছি, পরে দেখছি দুলাটা নিচে পড়ছে, এত পরিমাণ দুলা বাইরেছে জানো তো, যেহেতু অনেকদিন পাকাটা বন্ধ আছিল। আর এই দুলাগুলি জমা জমা দেখবা একটা সময়ের পর পাকার স্পিডটা অনেকটাই কইমা জাগা। তো এই তো গরম আইছে, মাঝে মধ্যে আমার এই কাজটা করতে লাগবো। তারপর সমস্ত ঘরটা একটু ঝাইরা ঝুইরা এই যে বেডের সাইডের টেবিলটাও ভালো করে পরিষ্কার করে কাপড়টা চেঞ্জ করে দিছি। আর এই যে টেবিলটা, এই টেবিলের কাপড়টা আজকে আর চেঞ্জ করছি না, এটা বেশি একটা ময়লা হইছে না, বেশি না একদমই ময়লা হইছে না, অনেকটাই পরিষ্কার আছে, যেহেতু ওই যে ম্যাটগুলি পাতাই না আছে। তো এদিকে চেয়ারটা পরিষ্কার করে এই যে দরজার থাইরাগুলিও পরিষ্কার করে দিতেছি, এইগুলির মধ্যে দেখবো সবচেয়ে বেশি ধুলা জমা থাকে। আর বাতাসে না দুনিয়াটা উলট পালট কইরা দিতেছে, ঘরের সমস্ত জিনিস যে কই নিয়ে উড়াইয়া ফালাইতেছে। একটু পর পর এই যে জিনিসগুলি আমার ঠিক করতে লাগতেছে, নাইলে দরজাটা বন্ধ করে রাখতে, মানে দরজাটা বন্ধ করে রাখন লাগতেছে আর কি, নাইলে বাইরের সমস্ত ধুলা বালু পাতা টাতাই না গড়ে ফালাইতেছে। তো এদিকে সামনের ঘরটা গুছাইয়ে নিয়েছি, তারপরে আমি বললাম এই যে বেডরুমে, এবার বেডরুমটা ভালো করে গুছাইয়ে টিপটপ কইরা নিমু। তো যাই হোক, এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। লাস্টে তোমাদের একটা ঝলক দেখাইয়া দিব, অনেকে আমার কাছে রুম ট্যুর চাইতেছিল, তো রুম ট্যুর আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো। আগে ঘর দরটা একটু ভালো করে পরিষ্কার কইরা নেই, কারণ এই যে এই অগোছালো ঘর দোয়ারের আমি কি রুম ট্যুর শেয়ার করবো তোমাদের সাথে কৌতো। আর আজকে দেখো এই যে বাথরুমের যে দরজাটা আছে, দরজার পর্দাটাও আজকে চেঞ্জ করলাম, অনেকদিন এসে চেঞ্জ করা হইলো না। তা আমি গতকালকে ওই যে মধ্যে ঘরে যে পর্দাটা আসছিল এটা খুলে রাখছিলাম, ভাবছিলাম এইখানে লাগামো, তারপর দেখি অনেকটাই বাইকটা হইতেছে, দেখতে বড় বিশ্রী লাগতেছিল, উপরের দিকে উঠতে থাকে, এই কারণে এটা আর লাগাইছি না, ভাবতেছি এইটারই দইয়া সেরে আবার লাগামো। যে একটা রৌদ্র উঠছে, বেশিক্ষণ লাগতো না, 10-15 মিনিটের মধ্যেই না শুকাইয়ে যাইব গা। তো সঙ্গে সঙ্গে ভিজাই দিয়ে পড়ছি, সমস্ত কাজ বাজ সাইরা সঙ্গে সঙ্গে কাপড়টা ধুয়ে দিলামও। আর আমি যেহেতু প্রত্যেকটা দিন এই যে একটু একটু করে ঘর দোয়ারটা ক্লিন করে রাখি, এই কারণে না উইকলি যে ক্লিনিংটা আছে এইটা করতে আমার বেশি একটা সময় লাগে না। ওই 2-1 ঘন্টা হাতে নিয়ে সেরে কিন্তু আমি সমস্ত কাজটা কইরা নিতে পারি, কারণ একটু একটু কাজ যেহেতু আগের থেকেই করা থাকে, এই কারণে বেশি একটা ঘরটা ময়লা হয় না আর কি। তো চলো, এই যে ঘর দোয়ারটা তো মোটামুটি ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে গা। এবার এই যে গাছের পাতাগুলো একটু মুইচ্ছা দেয়, এইগুলির মধ্যে ধুলা জমা গেছে গা। তো এই কাজটা করতে করতে আমার একটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিই চলো। অনামিকা দিদিভাই কমেন্ট করছে, তুমি যে ইউটিউবের থেকে ফার্স্ট পেমেন্ট পাইছো সেই পেমেন্টে কি করছো, কিছু তো কইলা না, নেক্সট ভিডিওতে অবশ্যই জানাইও। তো ইউটিউবের যে ফার্স্ট পেমেন্টটা পাইছি সেই পেমেন্টটা কিন্তু আমি খরচা করছি না, সেই পেমেন্টটা আমি রাইখা দিছি, কারণ এই পেমেন্টটা দিয়ে এসে আমার একটা বড় ধরনের কিছু করার ইচ্ছে আছে আর কি। তো এইখান থেকে আমি ওই 500 টাকা, কারণ এটা যেহেতু আমার প্রথম ইনকাম আসছিল, এই কারণে এই 500 টাকা খরচা কইরা আমি ঠাকুর বাড়িতে গেছিলাম, মানে আমাদের আশ্রমে গেছিলাম। ওইখানে আমি গুরুদেবরে দক্ষিণা দিছি, তার সাথে পূজার আয়োজন দিছি, তার সাথে কিন্তু হনুমান মন্দিরেও গেছিলাম, ওইখানেও কিন্তু আমি হনুমানজিরে সেমই দিছিলাম, যেহেতু আমার প্রথম ইনকাম আছিল ইউটিউব থেকে সেইটা। তো অনেকে হয়তো ওইখানে অনেক আমার কমেন্ট করবো তুমি তো আগেও জব করতে, তাহলে এটা প্রথম ইনকাম কিভাবে হইলো। তো দেখো, বিয়ের আগে যেটা করতাম এইটা কিন্তু বিয়ের আগে আসছিল, বিয়ের পরে কিন্তু এটা আমার প্রথম ইনকাম আসছিল। কারণ বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম, বিয়ের পরে কিন্তু মেয়েদের জীবন অনেকটা চেঞ্জ, অনেকটা বলতে অনেকটাই চেঞ্জ
চেঞ্জ হয়ে যায়। আমাদের অনেক জায়গায় যায় সেটা অনেক কম্প্রোমাইজ করতে হয়, অনেক কিছু শিখতে হয়, জানতে হয়। তো এই কারণে আমি গড়ে বইয়া যে এত টাকা ইনকাম করতে পারছি, সত্যি গো আমি কোনোদিনই ভাবছি না যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। তো যাই হোক, এইটা আমার কাছে অনেক একটা বড় দিন আসিল, খুশির দিন আসিল আর কি। তাতে খুশি হবো যে দিন থেকে আমি প্রত্যেকটা মাসে ইনকাম করা শুরু করবো বা ভালো একটা অ্যামাউন্ট আমি আর্ন করতে পারবো ঘরে বইয়ে সেটা। তো এই যে ঘরের কাজ বা ইউটিউবের পাশাপাশিও আমি চেষ্টা করতেছি নতুন কিছু করার, যেটা আমার বড়ই আমার আইডিয়া দিছিল। তো খুব তাড়াতাড়ি সেই জিনিসটা আমি শুরু করবো। আর সেই কাজটা আমি জানি গো বেশ ভালোই করতে পারি, কিন্তু সময় সুযোগ বা অনেক পরিস্থিতি হয়ে উঠছিল না, এই কারণে আমি কাজটা শুরু করতে পারতেছিলাম না। তো আমার বড় যেহেতু এখন আমার একটু সায় দিছে বা ও কইছে তুমি করো, আমি আসি, তো ভাবতেছি খুব তাড়াতাড়ি ওই কাজটাও শুরু করবো আর কি। তো বেশি না, এত কিছু তো লালসা নাই, কিন্তু এইটুকুনি চেষ্টা করি যাতে নিজের পায়ে দাঁড়াইতে পারি, নিজেরে এতটুকুনি স্বাবলম্বী করতে পারি, যাতে কেউ আমার একটা কিছু কইতে গেলে না দুইবার ভাইব্বা কথা কইতে বা কথা কয় আর কি। এখন যারা আমার টাকার গরম দেখায় বা আমার কিছু কইলেই যে এই তুমি কি এইসব জিনিস পাইতাছো না নি, তোমার কি দিতেছে না, তোমার খাওয়ার পর কি কোনো অসুবিধা আছে নি, সবই তো পাইতাছো, এই জায়গাটা যাতে আমার কেউ না কইতে পারে, এইটুকুনি স্বাবলম্বী আমি হইতাম চাই, আর কিচ্ছু না। কারণ আমি খুবই গরিব ঘরের মেয়ে গো, টাকার ভ্যালু কি বা কষ্ট কি এটা আমি বেশ ভালোই জানি, ছোটবেলা থেকে মা বাবার প্রচুর কষ্ট করতে দেখছি, এই কারণে টাকা কি জিনিস এটা বেশ ভালোই জানি। তো এই কারণে চেষ্টা করি এই যে ঘরের মধ্যে থাইকা সেরো সংসার সামলে আরো কি কি আমি কাজ করতে পারি, বা আমি ঘরে বসে হাতের তৈরি হোক বা টুকটাক কি কাজ করলে আমি আর 2টা পয়সা ইনকাম করতে পারবো, বা মাসে একটা ভালো অ্যামাউন্ট আমি ইনকাম করতে পারবো আর কি, এই চিন্তা। আর তার সাথে সংসার থেকে যেইটুকুনি পারি সেইটুকুনি তো সেভিংস করি আমি। আর একটা কথা আমি মানি বা বিশ্বাস করি, এই সমাজে থাকতে গেলে কিন্তু টাকা খুবই দরকার। যারা কয় তোমার এত টাকার লালসা, না গো টাকার লালসা না, টাকা কি জিনিস এইটা বেশ ভালোই জানি। যারা টাকা পয়সা নাই তাদেরকে জিজ্ঞেস কইরা দেখো যে তারা কতটা কষ্ট করতে হয় বা মানুষের কত মুখ ঝাপটা শুনতে হয়। তো এই কারণেই আছে না, চেষ্টা করি যেটা পারি সেটা আমি করার। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর এগিয়ে পড়ছি। ঘরদোর মোছা থেকে শুরু করে এই যে স্নান দান সবটাই সারলাম। তো আজকে তো ঠাকুর সেবাটা দেওয়া হইতো না, ঠাকুর ঘরটা পরিষ্কার করবো তারপর ঠাকুর সেবা দিমু। তো এদিকে আজকে প্রচুর কাঁচা ধোয়া করছি, দেখো অনেক কাপড়, একদম ছাদ ভর্তি কাপড়। আর প্রচণ্ড রৌদ্রও উঠছিল, এই যে এক রোদের সমস্ত কাপড় দাপড় শুকিয়ে যাইবো গা। তো এইদিকে আয়া পড়ছি এই যে ঘরে, আর কি রান্না করছি তোমাদের তো এক ঝলক দেখাই দিলাম। আর আজকে দুপুরে রাত্রের মেনুতে কিন্তু অনেক ভালো পুরা আইটেম আছিল। তো এখন 12টার মতো বাজে, তো 11টা 11:30 সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে গা, আচ্ছা ধোয়ার থেকে শুরু করে স্নানটা সবকিছু সেরে লেছি 11টার মধ্যে, তারপরে এই যে বাত করলাম। তো এখন সবটাই সারছি। তো চলো তোমাদের এই যে আমি সকাল 6টার থেকে 11টার মধ্যে আমার এই যে ছোট্ট সংসারটা আমি কিভাবে গুছিয়ে রাখি, আমার প্রত্যেক দিনের কাজগুলি মানে এই ব্যস্ততার রুটিনটা আমি কিভাবে মেনটেন করি, তো তোমাদের একটু দেখাই ঘুরে সেরে সমস্ত ঘরটা। আর যারা আমার কাছে রুম ট্যুর চাইতে আসো, তো ইচ্ছে আছে রুম ট্যুর দেওয়ার, কিচেন ট্যুর দেওয়ার, সবটাই তোমাদের সাথে শেয়ার করার। একটু সময় দাও, আমি একটু গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি রুম ট্যুরের ভিডিও শেয়ার করবো। এইদিকে আমি তোমাদের এখন ঘরটা একটু ঘুরিয়ে দেখাই। তাহলে চলো এই যে ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায় ফাইনাল লুকটা কেমন লাগতেছে। তো ব্যালকনি থেকে শুরু করলাম, এই হচ্ছে আমার ব্যালকনির অবস্থা, গাছপালা বেশ ভালো, আর বাতাসে দেখো না পাতাগুলি কিভাবে দুলতাছিল। আর এই যে গরম শুরু হয়েছে, গাছগুলি বেশ ভালোই কিন্তু এখন গ্রো করতেছে, হেলদি আছে। তো সমস্ত গাছগুলি তোমাদের এক ঝলক দেখাই দিলাম। এইবার চলো এই যে ঘর শুরু করি। তো একদম মেইন দরজাটা ঢুকে সেরে এই যে আমার লিভিং রুমটা বা ডাইনিং রুম। তো এখানে এই যে এক পাশে বেড রাখা, আরেক পাশে শোকেস, আর একদম ঢুকে সেরে এই যে একটা টেবিল রাখা। তো এই ঘরটা ঠিক আমি এইভাবে সাজায় গুছাই রাখছি, কেমন লাগছে অবশ্যই জানাইও। তো আমার ঘরটা তো এত রাজপ্রাসাদ না বা আলিশান কোনো ব্যাপার স্যাপার নাই, দামি জিনিসপত্র নাই, তারপরও আমার সুখের জায়গা, শান্তির জায়গা, আমার রাজার রাজপ্রাসাদ এইটা, যেটা আমি চেষ্টা করি সবসময় একদম গুছগাছ করে টিপটপ রাখার, যেইখানে আমি একটু শান্তি খুঁজা পাই আর কি। তো এইটাই তোমাদের সাথে প্রত্যেকদিন ছোট ছোট ভিডিও আকারে শেয়ার করি, তোমরাও পছন্দ করো। তো তোমাদের বেডরুমটাও দেখাই দিলাম। এইবার এই যে কিচেনটা দেখাই, এটা হচ্ছে আমার একটা ছোট্ট কিচেন, অনেক স্বাদের কিচেন এইটা। তো এইটা আমি ঠিক এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। তো এইটাই হচ্ছে আমার ছোট্ট সংসার। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এইটুকুনি রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু তোমাদের মতামত জানাইও। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে।